টাকা ফেললেই মিলবে পরিচয়পত্র। আধার ভোটার কি চায়, মিলবে সব। আমডাঙ্গা থানার পুলিশের অভিযানে এমনই বেআইনি আধার ভোটার তৈরি চক্রের পর্দা ফাঁস হলো। এই চক্রের হদিশ পেয়েছে আমডাঙ্গা থানার পুলিশ এবং গতকাল রাত্রেবেলা একেবারে টিটাগড় যে স্টেশনের পাশে একটা ঝুপড়ি ঘর এবং সেইখানে গিয়ে দেখছে যে সেখানে দোকান খোলা হয়ে গেছিল, যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট সেই সমস্ত কিছু বানিয়ে দেওয়ার। টিটাগড় স্টেশনের একেবারে কাছে এই ভাঙাচোরা বাড়িতেই নাকি দিনের পর দিন ধরে চলেছে বেআইনি চক্র। দেওয়ালে সাঁটানো ব্যানারে লেখা এখানে নতুন আধার বা প্যান কার্ড তৈরি করা হয়। অভিযোগ, এই ঘরের আড়ালেই এতদিন ধরে বেআইনিভাবে তৈরি করা হয়েছে আধার, ভোটার অথবা রেশন কার্ড, আর তা কাজে লাগিয়েই সাইবার প্রতারণার জাল বুনেছে প্রতারকেরা। তদন্তে নেমে শুক্রবার গ্রেফতার করা হয় সঞ্জয় কুমার যাদব নামে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয় ল্যাপটপ, ডেস্কটপ, আই স্ক্যানার, प्रिंटर, मोबाइल फोन। पुलिस आया हुआ था बहुत सारा, और संजय नाम का जो व्यक्ति है उसको लेकर जा रहा था। तो कल हम लोग समझे कि वो कुछ आधार कार्ड रिलेटेड कुछ बेआईनी काम कर रहा था हम ही लोग के वार्ड 20 नंबर टीटागढ़ में। बट हम लोग क्या है, उतना दिन से हम लोग सचेत नहीं थे, जानते नहीं थे कि आखिर हो क्या रहा है। কিন্তু কিভাবে সামনে এলো এই চক্র? পুলিশ সূত্রে দাবি, মে মাসে আমডাঙ্গা থানায় সাইবার প্রতারণার একটি অভিযোগ হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যারা প্রতারিত হয়েছেন তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা গেছে। এরপর সেই অ্যাকাউন্টের সূত্র ধরেই বেআইনিভাবে আধার কার্ড তৈরির বিষয়টি সামনে আসে। অভিযোগ, এই বেআইনিভাবে তৈরি আধার কার্ড ব্যবহার করেই খোলা হয় ব্যাংক অ্যাকাউন্ট। সেখানেই প্রতারণার টাকা ঢোকার পর তুলে নেওয়া হচ্ছিল। যে ব্যক্তির নামেই আধার কার্ডটি রয়েছে সেই ব্যক্তির যে ঠিকানায় আধার কার্ড খোলা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে প্রতারণার টাকা ঢুকছে এবং সেই টাকা উইথড্রল হয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে ঠিকানা সেই ঠিকানা হচ্ছে ভুয়ো, এবং সেই আধার কার্ড হচ্ছে ইস্যু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেইখান থেকে হচ্ছে যে এইরকম অনৈতিক নানা কারবারের সঙ্গে যুক্ত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা মামলায় 3 জনকে গ্রেফতার করে জেরার পর এই চক্রের হদিশ মেলে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। বুধবার রাতে বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই ঘটনায় শনিবার প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, যারা ওখানে এসএফআই করে তাদের সাথে আমাদেরও অনেক লড়াই আছে। আমাদের সঙ্গে আমাদেরকেও এসএফআই মেরেছে। আমরা যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, কিন্তু তাই বলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে সেখানে নন্দলাল বসুর মাঠ ভেঙে দেওয়া হবে, তার শিল্প সৃষ্টি ভেঙে দেওয়া হবে, সেখানে বাইরের লোকেরা গিয়ে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারবে। বিজেপির যে এমএলএ যাদবপুরে তিনি বলছেন সারা রাত তাণ্ডব করব। এটাকে যদি এন্ডোর্স করা হয় তাহলে শিক্ষাক্ষেত্রে ওরা নৈরাজ্য আনতে চাইছে। এই দিন মুখ্যমন্ত্রীর কথায় ফের উঠে আসে রাষ্ট্রবাদের প্রসঙ্গ। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। ভবানীপুরের পর রাসবিহারীতে নেতাজি সেবা কেন্দ্রের উদ্বোধনে গিয়ে ফের যাদবপুর কাণ্ডের প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা বলেন মুখ্যমন্ত্রী। তখন পাশেই ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। দেখুন, আমি জানি না মুখ্যমন্ত্রী হিসাবে এইরকম থ্রেট করে করে কথা বলা, ভয় দেখানো, হুমকি দেওয়া, এগুলো আপনারা বলছেন, এগুলো কি মুখ্যমন্ত্রীর মুখে মানায়? আমরা তো অনেকগুলো মুখ্যমন্ত্রী এই রাজ্যে দেখলাম।
কেউ তো এরমভাবে প্রতিদিন একটা হুমকি দিয়ে কথা বলা, দেখে নেবো, বুঝিয়ে দেবো, আমি কে, আমরা দেখাবো, এই যে মানে নিজেকে জাহির করা, এই নিজেকে জাহির করাটা আমার মনে হয় না যে কোনো সমীচীন কাজের মধ্যে পড়ে। সব মিলিয়ে যাদবপুর নিয়ে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।